তাহলে বন্ধুরা, আবার চলে আসলাম বিজ্ঞাপন বিরতি নিয়ে। তো আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত সোনার বাংলা নিবেদিত সোনার তরী অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার সভাপতি রাখি সরকার। তো এখন চলে এসেছি আর একজন শিল্পী বন্ধুকে নিয়ে। তার আগে দিদির সাথে যে কথায় ছিলাম, আচ্ছা, আপনাদের যে কাজকর্ম তো চলছে, এরকম কোনো অভিজ্ঞতা, মানে এরকম কোনো কিছু মনে পড়ে যে যেখানে কাজ করতে গিয়ে কোনো মজার ঘটনা ঘটেছে যেটা স্মরণীয় হয়ে রয়েছে? মজার তো অনেক ঘটনাই থাকে, একদম। প্রচুর। মানে কাজ করতে গেলে সেখানে সব সময় না আনন্দের সাথে কাজ করতে হয়, ভালোবেসে কাজ করতে হয় যে কোনো। আর যত বাধা বিঘ্নতা আছে সেই জায়গা, যেমন অনেক ডোমেস্টিকের ওপরে কাজ করা আছে, তো সেইখানে মানে সেটাকে খুব সরলীকরণ করে সেই কাজগুলোকে করতে হয়, নিজেকে হাসি করে, জায়গাটাকে খুব সহজ করে, যাতে একটা সংসার না নষ্ট হয়ে যায়। একদম। কারণ যেহেতু আপনাদের কাজটা অতি সহজ বা মজার কাজ নয়, তাই আমি ঠিক তার বিপরীত প্রশ্নটা করলাম যে এই কাজটা যেহেতু সহজ মজার নয়, কিন্তু এটা একটা এমন জীবনের পর্ব যেখানে মজা বা আনন্দ না থাকলে আমরা কিন্তু চলতে পারবো না। তো সেই জন্যই মজার ঘটনা জানতে চাওয়া। তো আমাদের শিল্পী বন্ধু রয়েছেন, তো চলে যাব শিল্পীর কাছে। কি নাম আপনার? নমস্কার, আমার নাম শম্পা জানা। বাহ, কোথা থেকে আসছেন? আমি মধ্যমগ্রাম থেকে আসছি। বাহ। তো আজকে আমাদের এই সোনার তরী অনুষ্ঠানে এসে কেমন লাগছে? সোনার তরী অনুষ্ঠানে এসে নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হলো প্রথম কথা। আচ্ছা। আর দিদির সঙ্গে তো আগেই আলাপ হয়েছে। বাহ। উনি তো সত্যি উনার মানে কি বলবো, উনার আন্তরিকতা, ব্যবহার সবই অসাধারণ লাগে। আর একটা বিরাট প্রচেষ্টা নিয়ে উনি এগোচ্ছেন, এটা খুব কম জনই পারে। তো এসে আমার নতুন নতুন বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে। খুব ভালো। আপনারা যে ওনার কথা বলছেন, এটাই মানুষ শুনছেন, দেখছেন, এবং আমরা সকলে অনুপ্রেরণা পাই, কারণ এই কাজগুলো তো অনুপ্রেরণারই কাজ। হ্যাঁ, অবশ্যই। তো আজকে আমরা কি শুনবো আপনার থেকে? না, একটু মাঝখানে থামাই। অ্যাকচুয়ালি কি হয়, ভালো মানুষ না সবসময় ভালো কথা বলে। ইনি একজন শাশুড়ি, কিন্তু মানে ইনি এনার ছেলের বউকে, মানে আমরা বলি না সবসময় পেছনে টানে সংসার, না, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ইনি এনার ছেলের বউকে আজকে পিএইচডি করাচ্ছে, তাকে গানের জগতে নিয়ে যাচ্ছেন। মানে এটা ওনার একটা বড় মনের পরিচয়। সেই জন্যই আজকে উনি আমাকে আর একটু ভালো বললেন, মানে যেহেতু উনি নিজে ভীষণ ভালো। একদম, এটা তো অবশ্যই, যে যেমন সে সেভাবে মানুষকে দেখেন বা জগৎকে দেখেন। আসলে আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিকটা খুব ভালোবাসি, ভালো লাগার ব্যাপার। আর তারপরে আমার ছেলের বউ আসলো, ও গান করতো, সুতরাং আমার সেই দিন থেকেই আমার চিন্তা যে দুজনে মিলে একসঙ্গে কিছু করব। সেই জন্য আমরা শ্রুতি নাটক, তারপরে সমবেত গান ছেলের বউকে নিয়ে দুজনে করেছি। এগুলো সত্যি সমাজে এগুলোই তো হওয়া উচিত, এখন হচ্ছে না বলে আমরা বলি এগুলোকে ব্যতিক্রমী ঘটনা, উদাহরণ বলি। তো আশা করি আপনার জীবনের এই ঘটনা থেকে অনেকে অনুপ্রাণিত হবেন, অনেকে ভাববেন যে এরকম হয়, এইভাবে হয়, এবং এটাই স্বাভাবিক। সত্যি একদম। ওরা তো সত্যি কথা কি, মা বাবা ছেড়ে একটা নতুন পরিবারে আসে। আমরা যদি সেই ভালোবাসাটা দিতে পারি, তবেই কিন্তু তারা তার মা বাবাকে ভুলে এখানে নিজের বাড়ি বলে মনে করে। আর এই যে উদারনৈতিক চেতনায় আমরা রয়েছি, তো সেই জন্যই আমরা শিল্পের সাথে থাকতে পারি। তো আজকে তাহলে শুনে নি আপনার প্রথম নিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে,
মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ, খুব ভালো, অসাধারণ নিবেদন শুনলাম। এবার শুনে নেব পরবর্তী নিবেদন। পরবর্তী নিবেদনে কি শুনছি? হচ্ছে কবি নজরুল ইসলামের বাসন্তী। বাহ, বাসন্তী, এটা খুব প্রচলিত এবং জনপ্রিয় একটি কবিতা। শুনে নি শিল্পীর কণ্ঠে কেমন। কাজী নজরুল ইসলামের কবিতা বাসন্তী। কুহেলির দোলাই চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওরে শিমুলের হিঙ্গুল বনে। পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল তলা লালিমার আলিঙ্গনে। নাজিতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন জ্বালা। ভুলালি মন ভুলালি ওলো শ্যামদুলালি, তমালে ঢাললি লালি নীলিমার লাল দেয়ালা। ওলো ব্যস্ত বাগিস মাধবীর নকল নবিস, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির। বলিও মদন মোহন নাচেতে শীতের কাপড়, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির। হারারা হরির গীতে হারারা হরির গীতে, মাতিনি আজও শীতে অধরের পিচকিরিতে। পুরিনে পানের হিঙ্গুল গাহেনি কোয়েল সখী, মরল গরল ফকি এখনই শ্যাম এলো কি। আসেনি অসুখ শিমুল মোরাশই বকছি মিছে, মোরাশই বকছি মিছে। ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে, দুলে কর চেলির লালি। তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যামদুলালি। পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলের আকাশ। এলে শ্যাম বংশীধারী গোপনের গোপছিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস। সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আগুনের রঙ্গন হাসে আমাদের সেই তো হরি। শ্রীমতীর লাল কপলে দলিল পলাশ দোলে, পায়ে তার পদ্ম টোলে দিল বোন আলা করি। পায়ে তার পদ্ম টোলে দিল বোন আলা করি, পায়ে তার পদ্ম টোলে দিল বোন আলা করি। বাহ, খুব সুন্দর। আবারও রবীন্দ্র নজরুল আমরা একসাথে পেলাম। আছে কিছু উপহার, সেটা দেওয়ার পালা। তাহলে আজকের মতো এইটুকুই। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো পর্বে। নমস্কার।
সোনার বাংলা, আমার সোনার